নমস্কার, দেখছেন অল টাইম খবর 24। কল্যাণপুর বিধানসভা এলাকার দক্ষিণ গিলাতলির সত্যগুরু পাড়ার 48 বছর বয়সী নরেন্দ্র দাস পিতা প্রয়াত তারক দাস বর্তমানে বেঙ্গালুরুতে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। জানা গেছে কিছু মাস আগে তিনি হৃদরোগে অর্থাৎ হার্ট ব্লক হয়ে অসুস্থ হয়ে পড়েন। সেই সময় তাকে বেঙ্গালুরুতে নিয়ে গিয়ে একটি অপারেশন সম্পন্ন করা হয়। প্রাথমিকভাবে শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলেও 2 মাস পর পুনরায় একই যন্ত্রণা শুরু হয়। এরপর আগরতলায় বিভিন্ন চিকিৎসকদের পরামর্শ নেওয়া হলেও কোনো সঠিক কারণ ধরা পড়েনি। অবশেষে আবারও বেঙ্গালুরু চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করলে চিকিৎসা নেওয়ার পর জানা যায় নরেন্দ্র দাসের হার্ট আবার ব্লক হয়েছে, অর্থাৎ জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন। এদিকে পরিবারের আর্থিক অবস্থা ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছে। প্রথম দফার চিকিৎসাতেই সমস্ত সঞ্চয় শেষ হয়ে যায় এবং নরেন্দ্র দাসের সহধর্মিণী, এলাকাবাসী, গ্রাম প্রধান ও স্থানীয় মণ্ডল নেতৃত্বদের কাছে সহযোগিতা প্রার্থনা করেন। সকলে মিলে কিছু আর্থিক সহায়তা করে তাকে বেঙ্গালুরুতে পাঠানোর ব্যবস্থা করেন। বিষয়টি জানতে পেরে কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী মানবিক উদ্যোগে নরেন্দ্র দাসের পরিবারের পাশে দাঁড়ান। তিনি স্বয়ং নরেন্দ্র দাসের বাড়িতে গিয়ে তার সহধর্মিণীর হাতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। এই প্রসঙ্গে নরেন্দ্র দাসের স্ত্রী বলেন, আমাদের সব আশা এখন ঠাকুর আর মানুষের উপর। বিধায়ক মহাশয় নিজে এসে সাহায্য করলেন, এটা আমাদের জন্য আশীর্বাদ। এই টাকায় আমার স্বামীর চিকিৎসা সম্পন্ন করা সম্ভব হবে বলে বিশ্বাস করি। তিনি আরও সকলের কাছে প্রার্থনা করেন যাতে তাদের সহায়তা তার স্বামী দ্রুত সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসতে পারেন। উল্লেখ্য, কল্যাণপুর বিধানসভা এলাকার অসহায়, আর্থিকভাবে দুর্বল, বিপদগ্রস্ত মানুষের পাশে নিয়মিতভাবে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলছেন এলাকার বিধায়ক পিনাকি দাস চৌধুরী। তার এই উদ্যোগে সাধারণ মানুষের আস্থা আরও গভীর হয়েছে। এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি নিতাই বল, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান, মণ্ডল নেতৃত্ব সহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ। আমার স্বামীর হার্ট অপারেশন করানো লাগবো। হঠাৎ করে ডাক্তার দেখার পরে যে কইতেছে হার্ট ব্লক হয়ে গেছে। আগরতলা দেখানোর পরে কইতেছে যে 95% ব্লক হয়েছে। তারপরে আমরা হঠাৎ করে এমন অপরিস্থিতি শুনি না, কোনো উপায় না পাইয়া তাড়াতাড়ি করে টাকা হাওলাত বরাত করছি, সুদি করছি কইরা বেঙ্গালুর পাঠাইছি। সেই জায়গাতে অপারেশন করা হয়েছে। অপারেশন করে আইসে আবার পরে কতদিন ভালোই আসছিল, মাস 2 মাস। এরপরের থেকে হঠাৎ করে ব্যথা আবার শুরু হয়েছে। মাস 2 মাস পরে আবার আরম্ভ হয়েছে। তারপরের থেকে ব্যথা কইতেছে। আগরতলা আর পরে কন্টিনিউ মাসে মনে হয় 2 বা 3 বার করে ডাক্তার দেখাইতেন। ইয়ানো চেক আপ করার পরও কোনো কিছু ধরা পড়ছে না। তারপরে আমরা ওই ডাক্তারের লগে যোগাযোগ করছি, বেঙ্গালুরু ডাক্তারের লগে। তাইনের দ্বারা রিপোর্ট পাঠিয়ে নিয়েছে। তাইনে কইতেছে যে আমি রিপোর্টটি ভালো করে পাইতেছি না। তারপরে কইছে ঠিক আছে স্যার, তাহলে আমি আইতাম। হ্যাঁ ঠিক আছে, তুমি আসো। তারপরে গেছে। যাওয়ার পরে ভাবছিল এখন যে হ্যাঁ তো পরীক্ষা খালি রিপোর্টটি দেখাইব, চেক আপ করবো, এমন তো কোনো কিছু না, চেক আপ করে আই করবো। তা আমার হাতে বেশি টাকা আসলো না, 10-20 হাজার টাকা আসলো, এটি লইয়া গেছে। যাওয়ার পরে ওখানে পরীক্ষা করছে। পরীক্ষা করে দেখে যে হ্যাঁ আবার হার্ট ব্লক। তখন তারা কইতাছে যে এটা অপারেশন করুন লাগবে। আবার এনজিওগ্রাফি করছে, কইরা দেখে যে এটা অপারেশন ছাড়া কোনো উপায় নেই। এখন তারা চাইতেছে 2,80,000 টাকা দেওয়ার কথা। তখন আমার তো নিরুপায়, আমি করতে দিব। তখন আমি আমার গ্রামের প্রধান, এরপরে মণ্ডল নিতাই বল সাহেব, তারা কইছি। করার পরে এমএলএ স্যার আছে, সবাইরে কইয়া রিকোয়েস্ট কইরা 3 লাখ টাকা জোগাড় করা হয়েছে। তারা আমার 3 লাখ টাকা দেওয়া নেই, আমি এটা দেওয়া কোনো অপারেশন করাইয়া পারিতাম না। আমার আরেকটু যদি সহায়তা করে আমি রুগীটারে যাতে বাড়িতে আনতে পারি। কি নাম? নরেন্দ্র দাস।